আজ শুক্রবার 15ই জ্যৈষ্ঠ 2025 সালের 30শে মে, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, লাভান্বিত হবেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন, লাভান্বিত হবেন। যদি রূপোর গ্লাসে জল খেতে পারেন, এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আপনাদের বেডরুমে কচি কলাপাতা, সাদা অথবা আকাশি নীল, এই 3 ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। শুক্র মানেই প্রেম, শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, ছবি আঁকা, নাচ গান, কবিতা আবৃত্তি, অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ। শুক্র মানেই ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস বা রেস্তোরাঁ, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, পারফিউম, মহিলাদের বস্ত্র সামগ্রী। আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র। আবার একজন পুরুষের চাটেই মহিলাই কিন্তু শুক্র। তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পাচ্ছেন। আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপামিন হরমোনের ক্ষরণ কম হয়, অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে, প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে। এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও তো ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। আর হ্যাঁ, এই আলোচনাটি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। এটিকে আপনারা কনসালটেন্সি হিসেবে ধরে নিতে পারেন। আজ অর্থগত ব্যাপারে, পারিবারিক ব্যাপারে, আপনাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, এই কয়েকটি ব্যাপারে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে যাই করুন না কেন, শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। বিনিয়োগের বিভিন্ন স্কিম আপনার কাছে আকর্ষণীয় মনে হতেই পারে, তবে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ না নিয়ে কাউকে কোনো কথা যেন দিতে যাবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরত্ব রেখে একাকী নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি অবশ্যই বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। গৃহের প্রতি সকল দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে পালন করুন।